প্রেরণ করছি। মুআজ্জাজ হাজিরিন, আজকে জুমার খুতবার পূর্ব আলোচনায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ইনহিতাতুল আখলাকিয়া লিশ-শাবাবিল ইসলামী। তার অর্থ হচ্ছে মুসলিম যুবকদের নৈতিক অবক্ষয়। মুসলিম যুবকদের নৈতিক অবক্ষয় সম্পর্কে আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ। কোরআন এবং সহিহ সুন্নাহর দৃষ্টিতে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। মুসলিম যুবকদের নৈতিক অবক্ষয়, আদর্শিক অবনতি আজকে সারা বিশ্বে, বিশেষ করে আমাদের দেশে যা পরিলক্ষিত হচ্ছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটি সমাজে, প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি জাতির মধ্যে যুবকরাই হচ্ছে মূল শক্তি। প্রত্যেকটি সমাজের মধ্যে, প্রত্যেকটি দেশের মধ্যে, প্রত্যেকটি জাতির মধ্যে যুবকরাই হচ্ছে মূল শক্তি। এরাই আসল চালিকা শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যুবকদেরকে কুওয়া হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ যুবকদেরকে বলেছেন কুওয়া। কুওয়াতুন শব্দের অর্থ হচ্ছে শক্তি। তাহলে আল্লাহ যুবকদেরকে কুওয়াত হিসেবে আখ্যায়িত করেছেন। কুওয়াত শব্দের অর্থ হচ্ছে শক্তি। সুতরাং যেই সমাজের যুবকরা চরিত্রে, আদর্শে বলীয়ান হবে, ইসলামী মূল্যবোধে যত উন্নত হবে, সেই সমাজ তত আদর্শিক হবে, তত উন্নত হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে সমাজের যুবকরা যদি ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হতো, আদর্শে আদর্শবান হতো, কোরআন এবং সুন্নাহর মূলনীতিতে যদি আদর্শবান হয়, তাহলে সেই সমাজ হবে উন্নত সমাজ, শান্তিময় সমাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা যদি তাকাই, আল্লাহ রসুলের নবুয়তি জিন্দেগিতেও যুবকদের অবদান ছিল অবিস্মরণীয়। তৎকালীন যুগে, রসুলের যুগে যুবকরা ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রে তারা অসামান্য অবদান রেখেছিল। তারা দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে, ইসলামকে প্রচার করার ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছিল যুবকরা। এই জন্য আল্লাহ যুবকদেরকে কুওয়া হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু আজকের সমাজে আমাদের যুবকদের দিকে তাকালে দেখতে পাওয়া যায় তারা নৈতিক অবক্ষয় ঘটেছে, আদর্শিক পরাজয় হয়েছে, আদর্শিক তাদের অবনতি ঘটেছে। এর পিছনে আমরা সকলেই দেখি। যুবকদের অবনতির পিছনে যুবকরা যা দায়ী, তার চেয়ে বেশি দায়ী হচ্ছে আমরা, সকলেই দায়ী। যুবকদেরকে যদি ইসলামী মূল্যবোধে উজ্জীবিত করা যেত, ইসলামী মূল্যবোধে যদি তাদেরকে চেতনায়, তাদেরকে যদি শামিত করা যেত, তাহলে তাদের নৈতিক অবক্ষয় হতো না। এই জন্য মা বাবা দায়ী এক নম্বরে। দ্বিতীয় নম্বর হচ্ছে সমাজে যারা নেতৃত্ব দেয় তারাও দায়ী। তৃতীয় নম্বর হচ্ছে ধর্মীয় নেতৃত্ব যারা দেয়, আলেম ওলামা, তারাও দায়ী। সকলেই দায়ী। যুবকদের নৈতিক অধঃপতনের পিছনে তারা যেভাবে দায়ী, সমাজও দায়ী। মা বাবা দায়ী, মুরব্বীরা দায়ী, সমাজপতিরা দায়ী, ইসলামী যারা নেতৃত্ব দেয় তারাও দায়ী। সুতরাং এই দায় কেউ এড়াতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে কুওয়া হিসেবে আখ্যায়িত করেছেন। সূরা আর-রুমে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের সম্পর্কে ঘোষণা করেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন। আজকের আলোচনা বিশেষ করে যুবকদেরকে নিয়ে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন, আল্লাহ হচ্ছে সেই সত্তা যিনি তোমাদেরকে অত্যন্ত দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ যুবকদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি তোমাদেরকে একেবারে নাজুক অবস্থা থেকে সৃষ্টি করেছেন, দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন। মিন দু'ফিন, অর্থাৎ একটি কীট থেকে, শুক্র কীট থেকে, নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছে। সুতরাং সেই দিকে তুমি একটু লক্ষ্য রাখো।
আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যুবকদেরকে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে একেবারে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন, একটা কীট থেকে সৃষ্টি করেছেন, নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, এরপর দুনিয়াতে আসার পরেও তুমি দুর্বল ছিলে। যুবকদেরকে আল্লাহ বলতেছেন তুমি দুনিয়াতে আসার পরেও দুর্বল ছিলে। যদি তখন তোমাকে কেউ সহযোগিতা না করত, তাহলে তুমি বেড়ে ওঠার, যৌবনে পদার্পণ করার কোনো সুযোগ ছিল না। যদি তোমাকে আল্লাহ মা বাবার প্রতি আকর্ষণ সৃষ্টি করে না দিত, চাচা চাচিদের আকর্ষণ সৃষ্টি করে না দিত, বড় ভাই বোনদেরকে আকর্ষণ সৃষ্টি করে না দিত, দাদা দাদিকে, নানা নানিকে, ওই শিশুর প্রতি যদি আকর্ষণ সৃষ্টি করে না দিত, তাহলে তুমি বেড়ে উঠতেও পারতে না। তোমার দুর্বলতা কাটিয়ে তুমি যৌবনে পদার্পণ করতে পারতেন। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যুবকদেরকে। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, অতঃপর সেই দুর্বল অবস্থা থেকে আল্লাহ তোমাকে কুওয়াত দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দুর্বল অবস্থা থেকে, সেই শিশুকাল থেকে তোমাকে যৌবনে পদার্পণ করেছেন মহান রব্বুল আলামিন। 15 বছর থেকে, গত বছরে আলোচনা করেছিলাম, 15 বছর থেকে 40 বছর, এই বয়সটাকে ইসলামের দৃষ্টিতে যৌবনকাল। তখন শক্তি সামর্থ্য অত্যন্ত বেশি থাকে। 15 থেকে 40 বছর বয়স, এটাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে যৌবনকাল হিসেবে আখ্যায়িত করেছেন এবং সেটাকে কুওয়াত বলেছেন। কুওয়াতুন শব্দের অর্থ হচ্ছে শক্তি। যৌবনকালে শক্তি থাকে। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, সেই দুর্বল অবস্থা থেকে তোমাকে আল্লাহ শক্তি সামর্থ্য দান করেছেন। এরপরে আল্লাহ আবার স্মরণ করিয়ে দিচ্ছেন, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, দুফান ওয়া শাইবা। এরপর 40 বছর যখন পার করে ফেলবে, তোমাকে তো শক্তি দিয়েছিল, সামর্থ্য দিয়েছিল, রাজ্য জয় করে ফেলতেছ, উঁচা নিচে তোমার কাছে সমান ছিল, কিন্তু 40 যখন পার করবে, আল্লাহ আবার স্মরণ করিয়ে দিচ্ছে, আবার তোমাকে ওই ছোটবেলার মতো আবার আমি দুর্বলতা দান করব, আবার দুর্বল করে দেব। 40-এর পর থেকে আবার অবনতি শুরু এবং এক সময়ে বার্ধক্যে পৌঁছে যাবে। আল্লাহ বলতেছেন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, সেই শক্তি সামর্থ্য অবস্থা থেকে আমি আবার অবনতি করতে করতে, দুর্বল করতে করতে একেবারে বার্ধক্যে উপনীত করব। যেভাবে শিশুকালে ছিলে, কারো সহযোগিতা ছাড়া তোমার বেড়ে ওঠার কোনো সুযোগ ছিল না, বার্ধক্য অবস্থায়ও কারো সহযোগিতা ছাড়া তুমি চলাফেরা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বিশেষ করে কুওয়াতকে, যুবকদেরকে, স্বভাবদেরকে বিশেষভাবে নিয়ামতের কথা উল্লেখ করেছেন। 15 থেকে 40 বছর এই বয়সটা তোমার জন্য নিয়ামত। এই বয়সটাকে ইসলামী আদর্শে আদর্শিত করতে হবে, না হয় যুবকরা আজকে অধপতনের দিকে চলে যাচ্ছে, অবনতির দিকে চলে যাচ্ছে, নৈতিক অবক্ষয় ঘটেছে, নৈতিক অধপতন হচ্ছে, যা আমরা চতুর্দিকে মিডিয়াতে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এই জন্য আজকে এই বিষয়টি আমি বাছাই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে 5টি প্রশ্ন ছাড়া কাউকে এক কদম সামনের দিকে অগ্রসর হতে দিবে না। গত কিছুদিন আগেও এই হাদিসটির আংশিক আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কিয়ামত দিবসে, কিয়ামতকে কিয়ামত বলা হয়, কিয়ামত দিবসে হাশরের ময়দানে সবাই কিয়ামি হবে, বেকিয়ামি কেউ থাকবে না। হাশরের ময়দানে সবাই হবে কিয়ামি, সেখানে বসার সুযোগ থাকবে না। এই জন্য কিয়ামতের নামই কিয়ামত। কিয়ামত তো দাঁড়ানো, কিয়ামত তো দাঁড়ানো, সেখানে বেকিয়ামি কেউ থাকবে না, সবাই কিয়াম অবস্থায় থাকবে, বসার কোনো সুযোগ থাকবে না। এই জন্য কিয়ামতকে কিয়ামত বলা হয়, সবাই দাঁড়ানো অবস্থায় থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে ইরশাদ করেছেন, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন মানুষ এক কদম অগ্রসর হতে পারবে না। লা তাজুলু কদমা ইবনে আদম, বনি আদম, আদম সন্তানরা
তাদের দুই পার এক পাও অগ্রসর হতে পারবে না হাত্তা ইউসআলা আন উমরিহি, যতক্ষণ না 5টি প্রশ্নের উত্তর দিবে। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম অগ্রসর হতে পারবে না। প্রথম প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আপনাহু, তোমাকে 40, 50, 60, 70, 80, 90 বছরের একটি উমর দিয়েছিলাম। উমর তো বয়স, এটা বয়স দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম। সেই হায়াতটি তুমি কোথায় অতিবাহিত করেছো আজকে হিসাব দাও। এই হিসাব দেওয়া ছাড়া এক কদমও অগ্রসর হওয়া যাবে না। আন উমরিহি ফিমা আপনাহু। দ্বিতীয় প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। এই অংশটা বলার জন্য এই হাদিসটি বলা। ওয়ান শাবাবিহি, তোমাকে একটি মূল্যবান যৌবনকাল দিয়েছিলাম। 15 থেকে 40 বছর অত্যন্ত মূল্যবান নিয়ামতে ভরপুর একটি যৌবনকাল তোমাকে দিয়েছিলাম। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, সেই যৌবনকালটাকে 25 বছর বয়সটাকে 15 থেকে 40 পর্যন্ত হিসাব করলে 25 বছর। এই 25 বছর বয়স তুমি কোথায় ব্যয় করেছিলে, কোথায় অতিবাহিত করেছিলে আজকে কিয়ামত দিবসে হিসাব দাও। তাহলে যুবকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনের বলেছি আল্লাহ যুবকদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন, তোমাকে দুর্বলতা থেকে সৃষ্টি করেছি। সেই দুর্বলতা থেকে আমি তোমাকে কুওয়াত দিয়েছিলাম, শক্তি সামর্থ্য দিয়েছিলাম। আর হাদিসেও বলা হচ্ছে 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন থাকবে যুবকদেরকে নিয়ে, বলবে তোমাকে একটি মূল্যবান যৌবনকাল দিয়েছিলাম, সেই যৌবনকাল তুমি কোথায় অতিবাহিত করেছো আজকে জবাব দাও। ওয়ান ইলমিহি ফিমা আমিলা বিহি, তোমাকে আমি কিছু জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান দ্বারা তুমি কতটুকু আমল করেছো আজকে হিসাব দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম, বিবেক বুদ্ধি দিয়েছিলাম, সেই বিবেক বুদ্ধিকে কতটুকু কাজে লাগিয়েছো, কতটুকু আমল করেছো জ্ঞান অনুযায়ী হিসাব দাও। 4র্থ প্রশ্ন হচ্ছে ওয়ামিন আইনা ইকতাসাবাহু, আর তুমি কোত্থেকে উপার্জন করেছিলে, তোমার উপার্জন হালাল পথে ছিল নাকি হারাম পথে ছিল আজকে জবাব দিতে হবে। হালাল পথে উপার্জন হয়েছে নাকি হারাম পথে উপার্জন হয়েছে হিসাব দিতে হবে। 5ম প্রশ্ন হচ্ছে ওয়াফিমা আনফাকাহু, যা উপার্জন করেছিলে, অনেক ধনভাণ্ডার গঠন করেছিলে, গড়ে তুলেছিলে, তা কোথায় কোথায় ব্যয় করেছিলে, কোন কোন ক্ষেত্রে ব্যয় করেছো আজকে হিসাব দিতে হবে। এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এই 5টি প্রশ্নের মধ্যে 2য় নম্বর প্রশ্ন হচ্ছে যুবকদেরকে নিয়ে। যুবকদের যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সুতরাং যৌবনকাল হচ্ছে একটি স্পর্শকাতর পিরিয়ড, স্পর্শকাতর পিরিয়ড। এই সময়টাকে যদি মুরব্বীরা, অভিভাবকরা, সমাজপতিরা, ধর্মীয় নেতারা যদি যুবকদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারে তাহলে তারা একটি সুন্দর সমাজ গঠন করতে পারে। আর যদি ওই বয়সটায় যদি তাকে টেক কেয়ার করা না যায়, যত্ন নেওয়া না যায়, তাহলে সে বিপদগামী হতে বাধ্য, বিপদগামী হচ্ছে। আজকে দর্শন, আজকে সন্ত্রাসী, মাদকতার চুবলে গোটা দেশটা চেয়ে গেছে এই কারণে। সুতরাং যুবকদের যৌবনকাল 2 ভাবে কাটে। যুবকদের যৌবনকাল 2 ভাবে কাটে। 1ম নম্বর হচ্ছে ইবাদতের মধ্যে কাটে। যদি ইবাদতের মধ্যে কাটে তাহলে তার জন্য পুরস্কার আছে। আর যদি ইবাদতের মধ্যে না কাটে তাহলে তার জন্য হাসরের ময়দানে তিরস্কার আছে। হাসরের ময়দানে যে 5টি প্রশ্ন, এটা অত্যন্ত কঠিন প্রশ্ন। কবরেও প্রশ্ন হবে। কবরের প্রশ্ন হচ্ছে ঈমানের প্রশ্ন, আর হাসরের প্রশ্ন হচ্ছে আমলের প্রশ্ন। পার্থক্য আছে। কবরের প্রথম স্টেশনে, এটা হচ্ছে জান্নাত পর্যন্ত পৌঁছতে প্রত্যেকটি মানুষকে 7টি স্টেশন অতিক্রম করতে হবে। 7 স্টেশন অতিক্রম করলেই জান্নাতে পৌঁছা যাবে। তার মধ্যে প্রথম স্টেশন হচ্ছে কবর। কবরের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে ঈমান সম্পর্কে, মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়্যুকা, এগুলা হচ্ছে ঈমান সম্পর্কে। 3টা প্রশ্ন, 3টি প্রশ্ন হচ্ছে ঈমান সম্পর্কে। আর হাসরের ময়দানে হচ্ছে আমল সম্পর্কে প্রশ্ন। সুতরাং যুবকদেরকে সচেতন হতে হবে। জবাবদিহি করা ছাড়া এক কদম অগ্রসর হওয়ার কোনো সুযোগ
থাকবে না। সুতরাং যুবকদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য যুবকদের যেমন দায়িত্ব আছে, যুবকদের অভিভাবক যারা সমাজ, মা বাবা, সমাজপতি, ধর্মীয় নেতা, সকলের সামগ্রিক দায়িত্ব আছে। আল্লাহ প্রত্যেককে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যুবকদের যৌবনকাল দুইভাবে কাটে। এক নম্বর হচ্ছে ইবাদতে। ইবাদতে কাটলে তার জন্য নিয়ামত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে ইরশাদ করেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন। 7 শ্রেণীর লোককে আল্লাহ হাসরের ময়দানে কিয়ামত দিবসে, যেখানে দাঁড়ানো ছাড়া আর কোনো বসার সুযোগ থাকবে না, সেই কিয়ামত দিবসে 7 প্রকার লোককে আল্লাহ রব্বুল আলামিন ছায়া দিবেন, ডেকে ডেকে ছায়া দিবেন 7 প্রকার লোককে। আমি মাত্র প্রথম 2 প্রকার আলোচনা করব। প্রথম প্রকার হচ্ছে ইমামুন আদিলুন। 1 নম্বর 7 প্রকার যে ছায়া পাবে হাসরের ময়দানে, তোর মধ্যে প্রথম প্রকার হচ্ছে ইমামুন আদিলুন, ওই ন্যায় পরায়ণ শাসক, যিনি কোরআন এবং সুন্নাহর আলোকে নীতির মাধ্যমে দেশকে পরিচালনা করে। সেই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ ডেকে তাকে ছায়া দিবেন, সকলে বলি সুবহানাল্লাহ। ইমামুন আদিলুন, ইমাম হচ্ছে নেতা, আদিলুন ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণ নেতা, যিনি দেশকে কোরআন সুন্নাহর আলোকে, নীতির আলোকে দেশ পরিচালনা করবে। তার ছায়া হবে আল্লাহর ছায়ার নিচে, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহর ছায়া ব্যতীত 7 প্রকার লোককে যে ছায়া দিবেন, এই ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বর। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যুবকরা। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যুবকদেরকে ডেকে ডেকে আল্লাহ ছায়া দিবেন হাসরের ময়দানে কিয়ামত দিবসে। কোন যুবক? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকালকে 15 থেকে 40 বছর, এই হায়াত কালকে, সময়কে আল্লাহর ইবাদতে কাটায়, ইসলামী মূল্যবোধে নিজেকে পরিচালিত করে, সেই যুবককে আল্লাহ ডেকে ডেকে আরশের নিচে ছায়া দিবেন, আল্লাহর ছায়ায় আশ্রয় গ্রহণ করার সুযোগ দিবেন। সুতরাং দ্বিতীয় প্রকার হচ্ছে যুবকরা। যুবকদের উদ্দেশ্যে আজকে আলোচনা। সুতরাং যুবকরা যদি ইবাদতের মাধ্যমে কাটায় নিজের যৌবনকালকে, বিপদগামী না করে নিজেকে কোরআন সুন্নাহর আলোকে যদি পরিচালিত করে, তাহলে হাসরের ময়দানে তাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই ছায়ার নিচে আশ্রয় পাবে যুবকরা। এটা দ্বিতীয় শ্রেণী। সুতরাং যৌবনকাল বয়সটি হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর। এই সময়ে মুরব্বীদের তাদেরকে যত্ন নিতে হয়, কাছে রাখতে হয়, দেখাশোনায় রাখতে হয়, তাদেরকে তীক্ষ্ণ দৃষ্টিতে রাখতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, আদর্শ ছিল, যখন রাসূলের কাছে যুবকরা যেতেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুব বেশি যত্ন করতেন, আদর করতেন, কাছে রাখতেন, তাদের সমাধান দিতেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিয়েছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। হে রাসূল, আপনার কাছে ফকিররা আসবে, যুবকরা আসবে, বৃদ্ধরা আসবে, শিশুরা আসবে, সবাই আপনার কাছে আসবে। আপনি কোনো প্রশ্নকর্তাকে ধমক দিবেন না। সুতরাং কাছে আসলে আপনি তাদের প্রশ্নের জবাব দিবেন, সমাধান দিবেন। কিন্তু আমাদের মুরব্বীদের অভ্যাস হচ্ছে যুবকদেরকে সবসময় ধমক দেওয়া। এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। যুবকদেরকে আদরও করতে হবে। আদর করলে আপনি তাকে শাসনও করতে পারবেন এবং তাকে ন্যায়ের পথে রাখতে পারবেন। এটা রাসূলের সুন্নাহ। রাসূল যুবকদেরকে কাছে রাখতেন সবসময়। একদিন এক যুবক রাসূলের দরবারে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইযান লি বিজ্জানা ইয়া রাসূলুল্লাহ। অত্যন্ত দুঃসাহসিক এক যুবক রাসূলের দরবারে এসে রাসূলকে বললেন, ইযান লি বিজ্জানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমাকে জানার অনুমতি দিন। সকলে বলি নাউযু বিল্লাহ। এই যুবক রাসূলের দরবারে এসে দুঃসাহসিকতা দেখিয়েছে। সাহাবীরা, সমস্ত সাহাবীরা চোখ বড় বড় করে ওই যুবকের দিকে চেয়ে রয়েছে
এটা কার ছেলে? এত বড় প্রশ্ন রসুলের দরবারে করেছে। রসুলকে বলেছে, হে রসুল, আমাকে জানার অনুমতি দিন। আল্লাহ রসুল কিন্তু গরম হন নাই, আল্লাহ রসুল তাকে দমক দেন নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই প্রশ্নেরও সমাধান দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ওই যুবকটাকে বললেন, উদুনু, হে যুবক, একটু কাছে আসো, আর একটু কাছে আসো। উদুনু, তুমি কি প্রশ্ন করেছো? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শোনার জন্য তাকে কাছে ডাকছে। উদুনু, তুমি আর একটু আমার কাছে আসো। রাবি, এই হাদিসের রাবি যিনি বর্ণনা করেছেন হাদিসটি, তিনি বলতেছেন, ফাদানা মিনহু করিবান, ওই যুবকটি রসুলের আরেকটু কাছে গেলেন, একেবারে কাছে কাছেই গেলেন যুবকটি। আতুহিব্বুহু লিউম্মিকা, আল্লাহ রসুল ওই যুবককে প্রশ্ন করলেন, বিবেকের কাছে প্রশ্ন করলেন, হে যুবক, যেই জিনিসের অনুমতি চাচ্ছ আমার কাছে, তোমার মা যদি ওই কাজে জড়িত হয়, তুমি কি সন্তুষ্ট থাকবে? আল্লাহ রসুল তার বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতুহিব্বুহু লিউম্মিকা, এই কাজ যদি তোমার মা করে, তুমি কি সন্তুষ্ট থাকবে? তুমি কি রাজি থাকবে? ওই যুবক রসুলের প্রশ্নের, বিবেকের প্রশ্নের উত্তরে বলেছেন, ওয়াল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো এই অবস্থা মেনে নিতে পারি না, যে ব্যক্তি এই কাজ করতে আসবে আমি তাকে হত্যা করব। সকলে বলি সুবহানাল্লাহ। এই কাজে যদি আমার মা লিপ্ত হয়, আমি তাকে হত্যা করব। সহিহ হাদিস, এই হাদিসটি এসেছে যুবকদের ব্যাপারে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো 2-3টা প্রশ্ন করেছেন, যদি তোমার বোন জড়িত হয় তাহলে কি তুমি সন্তুষ্ট থাকবে? যুবক বলেছে, আল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো এই পরিস্থিতি মেনে নেব না। যদি তোমার কন্যা থাকে, সেই কন্যা যদি এই কাজে জড়িত হয়, তুমি কি সন্তুষ্ট থাকবে? তখন সে বলেছে, আল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলতেছি, এই পরিস্থিতি আমি কখনো মেনে নেব না। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলেছে, তাহলে তুমি যেটা চাচ্ছ, ওই মহিলা তো কারো না কারো মা হতে পারে, কারো বোন হতে পারে, কারো কন্যা হতে পারে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার পর আল্লাহ রসুল তার জন্য 3টি দোয়া করেছেন নবুয়তের জবানে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের বিবেকের কাছে প্রশ্ন করার পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের জন্য 3টি প্রশ্ন করেছেন। আল্লাহুম্মা তাহহির কলবাহু, হে আল্লাহ, এই যুবকের কলবকে তুমি পরিষ্কার করে দাও, পবিত্র করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে দোয়া করতেছেন ওই যুবকের জন্য, যাতে যুবক পরিবর্তন হয়ে যায়। আল্লাহুম্মা তাহহির কলবাহু, হে আল্লাহ, এই যুবকের অন্তরকে তুমি পবিত্র করে দাও। ওয়াহাসসিন ফরজাহু, তার যৌবনকে তুমি সুন্দর করে দাও। ওয়াহাসসিন ফরজাহু, তার যৌবনকাল যে রয়েছে, এই যৌবনকালকে তুমি সুন্দর করে দাও। ওয়াগফির যামবাহু, কুচিন্তা করার কারণে, দুশ্চিন্তা করার কারণে, অপকর্মের চিন্তা করার কারণে তার যে গুনাহ হয়েছে, সেই গুনাহকেও তুমি ক্ষমা করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। রাবি বলতেছেন, এই হাদিসের রওয়ায়াতকারী, বর্ণনাকারী বলতেছেন, ফালাম ইয়াকুম বাদা যালিকাল ফাতা ইয়ালতাফিত ইলা আইয়ি শাইইন, এই রসুলের বিবেকের কাছে প্রশ্ন করার পর থেকে ওই যুবককে আমরা আর কোনোদিন কোন মহিলার দিকে তাকাতেও দেখিনি। সকলে বলি সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে কাছে রেখেছেন, দমক দেন নাই, তার সমাধান দিয়েছেন সুন্দরভাবে। তার বিবেককে আল্লাহ রাব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমতে তাকে সংশোধন করে দিয়েছেন। সুতরাং আমাদেরও উচিত, আমাদের যারা মা বাবা আছি, আমাদের যারা সমাজপতি আছি, আমাদের যারা ধর্মীয় নেতৃত্ব দেয়, তাদের উচিত হচ্ছে যুবকদেরকে সঠিক পথে পরিচালিত করা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের অবস্থান থেকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এখন আমি সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি ক্ষেত্র আলোচনা করব। কোন কোন ক্ষেত্রে যুবকদের নৈতিক অবক্ষয় হচ্ছে, কোন কোন ক্ষেত্রে। কারণ আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে
নারী পুরুষের কানেকশন দেখা যেত, এখন কিন্তু কানেকশন সহজে দেখা যায় না, এখন যোগাযোগ হয় নেটওয়ার্কের মাধ্যমে। সুতরাং বর্তমানে যোগাযোগ হচ্ছে অদৃশ্য। আর আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে, 100 বছর আগে যোগাযোগ ছিল দৃশ্যমান। সুতরাং ওই দৃশ্যমান যোগাযোগকে বন্ধ করা যেত, কিন্তু এখন যোগাযোগকে সহজে বন্ধ করা যায় না, অত্যন্ত কঠিন। এখনকার পরিবেশ পরিস্থিতি অত্যন্ত কঠিন। সুতরাং এখনকার মা বাবাকে অত্যন্ত স্মার্ট হতে হবে, অত্যন্ত সচেতন হতে হবে, যাতে এই আধুনিক যুগে, স্পর্শকাতর যুগে, এই নেটওয়ার্কের কানেকশনের যুগে যাতে তাদেরকে ওই কানেকশনও ছিন্ন করা যায়, ওই ধরনের স্মার্ট হতে হবে মা বাবাকে। তো যুবকরা যেই বিষয়গুলোতে অবক্ষয় হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে গান বাজনা। প্রথম নম্বর, যুবকদের নৈতিক অবক্ষয় হওয়ার প্রথম নম্বর কারণ হচ্ছে গান বাজনা, যাকে আরবিতে বলা হয় আল গিনা আল মাজামির। গান বাজনাকে কেন বলছি? এক সময় যেই সমাজের পরিবারে গান বাজনা শুনতো, ট্যাপ রেকর্ডার আনতো, রেডিও আনতো, ওই পরিবারকে অবাঞ্ছিত ঘোষণা করত। আর এখন এটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে, গা শোয়া হয়ে গেছে। এখন এটাকে আমরা হালাল মনে করতেছি, অথচ এটা হচ্ছে সম্পূর্ণ হারাম। গান বাজনা হচ্ছে সম্পূর্ণ হারাম। এখন মা বাবা কি নিষেধ করবে? মা বাবা নিজেই তো গান বাজনায় লিপ্ত। সুতরাং যিনি নৈতিক পদস্খলন যার ঘটেছে, তিনি তো আরেকজনকে নিষেধ করতে পারে না। সুতরাং আল গিনা ওয়াল মাজামি, গান বাজনা এটা ইসলামের সম্পূর্ণ হারাম। কারণ গান বাজনা থেকেই তার আস্তে আস্তে অধঃপতন, নৈতিক অবক্ষয় শুরু হয়। এক সময় গিয়ে দর্শনে সে লিপ্ত হয়, সে সন্ত্রাসে লিপ্ত হয়, সে মাদকতায় লিপ্ত হয়। গান বাজনার এতই প্রভাব রয়েছে। বলছিলাম এক সময় যে এই পরিবারে গান বাজনা হতো, ওই পরিবারকে গোটা সমাজ থেকে অবাঞ্ছিত করা হতো। এই পরিবেশ মুরব্বীরা অবশ্যই দেখেছেন। আর এখন এটা সবার কাছে স্বাভাবিক হয়ে গেছে, সবার কাছে। কারণ গান বাজনা এসেছে কোরআনের মোকাবেলায়। নজর বিন হারেস একজন দুষ্কৃতিকারী, সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোরআন না শোনানোর জন্য, কারণ তৎকালীন যুগে রসুল যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, যুবকরা রসুলের আশেপাশে জড়ো হতো, জমায়েত হতো, রসুলের মুখ মুবারক থেকে কোরআনের বাণীগুলো শুনতো। এই কোরআনের বাণী না শোনানোর জন্য নজর বিন হারেস নামক এক ব্যক্তি শাম দেশ থেকে গায়ক আমদানি করেছিল। সে শাম দেশ থেকে গায়ক আমদানি করে কোরআন না শোনার জন্য যুবকদেরকে গান বাজনার দিকে ধাবিত করার জন্য গান বাজনার আসর করেছিল। এই জন্য গান বাজনা হারাম। গান বাজনা কোরআনের মোকাবিলায় দাঁড় করিয়েছে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমানে এসেছে, যেই ব্যক্তি অযথা কথাবার্তা শোনার জন্য, গান বাজনা শোনার জন্য যন্ত্রপাতি ক্রয় করে, ইয়াশতারি লাহওয়াল হাদিস, ইয়াশতারি ক্রয় করে, লাহওয়াল হাদিস গান বাজনা শোনার জন্য মোবাইল ক্রয় করে, টেলিভিশন ক্রয় করে। এগুলো মোবাইল খারাপ জিনিস নয়, টেলিভিশন খারাপ জিনিস নয়, এগুলাকে যদি ওই কাজে ব্যবহার করা হয় তাহলে খারাপ হচ্ছে। এগুলাই হচ্ছে সব নষ্টের মূল। সুতরাং গান বাজনা মানুষকে আস্তে আস্তে ফাসিকের দিকে ধাবিত করে। 2 নম্বর ক্ষেত্রগুলো আমি সংক্ষেপে বলে যাচ্ছি। 2 নম্বর হচ্ছে যুবকদের নৈতিক অবক্ষয়ের 2য় নম্বর কারণ হচ্ছে বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করা। আজকে আমরা নিজস্ব সংস্কৃতি বলতে কিছুই নেই, সমস্ত নিজস্ব সংস্কৃতিকে বিসর্জন দিয়ে বিজাতীয় সংস্কৃতিকে আমরা অনুসরণ করতেছি। সামনে আসতেছে ডিসেম্বর মাস, 31 নাইট, এটা হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। 31 নাইট উদযাপন করা এটা বিজাতীয় সংস্কৃতি। এটাতে আমরা মুসলমানের যুবকরা, মুসলিম যুবকরা বেশি আনন্দ পাচ্ছি। সুতরাং এই বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করার মাধ্যমে আস্তে আস্তে তার অবক্ষয় হচ্ছে। 3 নম্বর হচ্ছে ধূমপান। ধূমপান, কোন স্বাস্থ্য বিজ্ঞানী এই পর্যন্ত ধূমপানে 1% লাভ আছে এটা কেউ বলে না, অর্থাৎ 100% ক্ষতি ছাড়া
আর কিছুই নেই ধূমপানের মধ্যে। বিশেষ করে যুবকদের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর। যেই যুবকরা ধূমপানে অভ্যস্ত হয় সে আস্তে আস্তে মাদকাসক্ত হয়, সে আস্তে আস্তে দর্শনের দিকে ধাবিত হয়, সে আস্তে আস্তে সন্ত্রাসের দিকে ধাবিত হয়। সুতরাং ধূমপানে 1% লাভ নেই, এটি অত্যন্ত ক্ষতিকর, এটা হারাম, এটা হারাম, সম্পূর্ণ হারাম ধূমপান। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম। ধূমপান করলে আস্তে আস্তে তার স্বাস্থ্যের অবনতি হয়, সে নিজেকে ক্ষতি করে। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আর যেটাতে অপচয় ছাড়া আর কিছু নেই, যেটাতে লাভ নেই, 1% লাভ নেই, এটা অপচয় ছাড়া আর কিছু নয়। আর অপচয় করা হচ্ছে শয়তানের কাজ। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। সুতরাং ইসলামের একটি মূলনীতি হচ্ছে লা দারারা ওয়ালা দিরারা, নিজেরও ক্ষতি করবে না, অন্যেরও ক্ষতি করবে না। এটা একটা মূলনীতি, ইসলামের মূলনীতি। যেখানে দেখতেছেন আপনার কোনো ক্ষতি হচ্ছে সেই কাজ করবেন না। ওয়ালা দারারা, অন্যের ক্ষতি হচ্ছে সেই কাজও করা যাবে না। নিজেরও ক্ষতি করতে পারবেন না, অন্যেরও ক্ষতি করতে পারবেন না। এটা হচ্ছে ইসলামের মূলনীতি। লা দারারা ওয়ালা দিরারা, নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। এরপরে যুবক আস্তে আস্তে ধূমপান থেকে পর্নোগ্রাফির দিকে ধাবিত হয়, যা আজকে যুবকদের কাছে একেবারে সহজলভ্য হয়ে গেছে। সুতরাং স্মার্ট হতে হবে মা বাবাদেরকে, অভিভাবকদেরকে। এই কাজগুলো থেকে যুবক ছেলে মেয়েদেরকে অবশ্যই পাহারা দিতে হবে, সতর্ক দৃষ্টিতে তাদেরকে রাখতে হবে এবং ইসলামী মূল্যবোধে তাদেরকে উজ্জীবিত করতে হবে। এটাই অভিভাবকদের দায়িত্ব। এরপরে অবনতি হতে হতে সে মাদকাসক্ত হয়, অবনতি হতে হতে সে জেনা ব্যভিচারের দিকে ধাবিত হয়, যা আজকে সারা গোটা বাংলাদেশে প্রতিবাদের জট উঠেছে ওই কিছু কিছু কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর এই আলোচনা থেকে আমাদের যুবকদেরকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের মসজিদের সামনে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ছাউনির কাজ চলতেছে। এই ছাউনির কাজে গত জুমায়ও আমি বলেছিলাম এক প্রবাসী তার সহযোগিতায় 12,000 টাকা এসেছে। আজকে আরেকটি লিস্ট আমার কাছে এসেছে, নুরুস্তফা সওদাগর বাড়ি প্রবাসী মোহাম্মদ জসিমউদ্দিন মসজিদের বাইরে ছাউনির জন্য 5,000 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন, সকলে বলুন আমিন। বশির আহমদ সওদাগর বাড়ির প্রবাসী মোহাম্মদ নিজামউদ্দিন মসজিদের বাইরে ছাউনির জন্য 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকেও কবুল করুন, সকলে বলুন আমিন। আর মসজিদের দান বাক্স তৈরি করে দিয়েছেন 60টি দান বাক্স, আগে 10টি তৈরি করে দিয়েছিল, এখন 60টি দান বাক্স তৈরি করে দিয়েছে মোহাম্মদ এরশাদ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দানকে কবুল করুন। আমাদের এই ছাউনির কাজ সমাপ্ত করার জন্য আরো অর্থের প্রয়োজন আছে। সুতরাং আপনারা যার যতটুকু সামর্থ্য মসজিদের এই সুন্দর কাজের জন্য অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। যারা সুন্নাত আদায় করেনি সুন্নাত আদায়।